আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 2 থেকে 3 টুকরো মাংস দিয়ে কিভাবে পরিবারের সবাইকে নিয়ে বসে খেতে পারবেন এমনই একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এত দারুণ আর মজার রেসিপি যে পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বাসায় থাকা অল্প কিছু উপকরণ আর 2 থেকে 3 টুকরো মাংস দিয়ে আপনি চাইলেই সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারেন। পুরো রেসিপিটি জানতে আপনারা আমার সাথেই থাকুন পুরো ভিডিও শেষ পর্যন্ত। চলুন মজার এই রেসিপিটি আমরা তৈরি করতে এর প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে এভাবে কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কিমা করতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা এভাবে ছোট ছোট টুকরো করে আপনারা কেটে নিতে পারেন। আমি পুরোপুরি কিমা করিনি, আমি দেখিয়ে দিচ্ছি। আমি খুব ছোট ছোট পিস করে এগুলোকে কেটে নিয়েছি 4 থেকে 5টি পেঁয়াজ এভাবে আমি গোল করে কেটে নিয়েছি বেশ কিছু রসুন আর নিয়ে নিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ। এখন একটি পাত্রে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটার জন্য আমাদের সরষের তেলই লাগবে। তেলের মধ্যে আমি কিছু রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি এভাবে গোল চাক করে কেটে নিয়েছি। দিয়ে দিব আমি যে মাংসগুলো ছোট করে পিস করে রেখেছিলাম অথবা মাংসের কিমা আপনারা এটার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচামরিচ এবং শুকনো মরিচ অথবা শুধু শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে তো ঝালের পরিমাণটা আমাকে একটু বুঝে দিতে হয়েছে। আপনারা চাইলে স্পাইসটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এই রান্নাটা হতে আপনার 7 থেকে 10 মিনিটের মতন সময় লাগবে। আপনি গেস্টকে বসিয়ে রেখেও চাইলে এই রেসিপিটা সার্ভ করতে পারেন খুব সহজে। আমি এখানে লাল ও সবুজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা শুকনো মরিচ ও কাঁচামরিচ দুটো একসাথে ব্যবহার করতে পারেন, এতে করে কালারটা খুব সুন্দর আসবে এবং স্পাইসটাও খেতে খুব ভালো লাগবে। তো আমি যেহেতু আমার বাচ্চাদের জন্যও করছি তো আমি ঝালের পরিমাণটা এখানে একটু কমিয়ে দিয়েছি। তো এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে তেলে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এতে করে মাংস থেকে কিছুটা পানি বের হবে। তো এই পানিতেই আমি মাংসটা একটু সেদ্ধ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। সবগুলো উপকরণ একটু তেলে ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপের মতন পানি দেব, যাতে মাংসটা আরেকটু সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 1 কাপ পানি দিয়ে এখন এই মাংসগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু মাংসগুলো খুব ছোট ছোট পিস করে কেটে রাখা এবং কিমার পর্যায়ে কেটে রাখা, তো এগুলো সেদ্ধ হতে আমার বেশি সময় লাগবে না। তো পানিটা শুকিয়ে গেলে আমি একটু জাস্ট লাল করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আরেকটু ব্রাউন কালার করে নিয়ে আমি মাংসগুলোকে একটা পাত্রে তুলে নেব। খুব শুকনো করে লালচে করে মাংসগুলোকে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়ার পর এই পর্যায়ে চলে এসেছে। এখন আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। তো আমি পাটাতেই বেটে নিয়েছি। এটার সাথে আমি একটু কাঁচা সর্ষের তেল ইউজ করব। এটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন যদি কাঁচা সর্ষের তেলের গন্ধটা আপনাদের পছন্দ না হয়। তারপর আমি এভাবে ছোট ছোট গোল করে বলের আকারে বানিয়ে ফেললাম গরুর মাংসের ভর্তা। অসাধারণ স্বাদ, দারুণ মজার এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা দয়া করে আমার পেজটা একটু ফলো করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আশা রাখছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আর কোনো দিন আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।